श्री राम कृष्ण श्री राम कृष्ण श्री राम कृष्ण नमो नमः। स्मरे नित्यं यः रामकृष्णम् अनन्तफलदायकम् लभेद अनायासेन निश्चिताखण्डमङ्गलम्। नित्यं मनसि भावयत् यः श्रीरामकृष्णमुखपङ्कजं जयलाभो भवेत् तस्य सिद्धिश्च जायते ध्रुवम्। श्रीराम कृष्ण राम कृष्ण राम कृष्ण नमो नमः। दुर्दैवं खण्डितं रामकृष्ण नाम प्रसादतः जगत स्वामी सुखप्रदः सत्यं नित्यं भवति सः। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বর মন্দিরে অধর বিজয় মণি প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। ঠাকুর বলছেন, যার বিষয় বুদ্ধি ত্যাগ হয়েছে তারই উদ্দীপন হয়। বিষয় রস যার শুকিয়ে যায় তার একটুতেই উদ্দীপন হয়। দেহে সুখ দুঃখ আছেই, যার ঈশ্বর লাভ হয়েছে সে মন প্রাণ দেহ আত্মা সমস্ত তাকে সমর্পণ করে। ঠাকুর মহিমাদি ভক্তদের দিকে দেখিতেছেন। ঠাকুর শুনিয়াছেন যে মহিমাচরণ গুরু মানেন না। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, গুরু বাক্যে বিশ্বাস করা উচিত, গুরু চরিত্রের দিকে দেখবার দরকার নাই। যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। একজন চণ্ডী ভাগবত শোনাতো। সে বললে, ঝাড়ু অস্পৃশ্য বটে, কিন্তু স্থানকে শুদ্ধ করে। মহিমাচরণ বেদান্ত চর্চা করেন, উদ্দেশ্য ব্রহ্ম জ্ঞান, জ্ঞানীর পথ অবলম্বন করিয়াছেন, সর্বদা বিচার করেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি বলছেন, জ্ঞানীর উদ্দেশ্য স্বস্বরূপকে জানা, এরই নাম জ্ঞান, এরই নাম মুক্তি। পরব্রহ্ম ইনিই নিজের স্বরূপ। আমি আর পরব্রহ্ম এক, মায়ার দরুন জানতে দেয় না। হরিশকে বললুম, আর কিছু নয়, সোনার উপর ঝোড়া কতক মাটি পড়েছে, সেই মাটি ফেলে দেওয়া। ঠাকুর বলছেন, ভক্তেরা আমি রাখে, জ্ঞানীরা রাখে না। কি রূপে স্বস্বরূপে থাকা যায় ন্যাংটা উপদেশ দিত। মন বুদ্ধিতে লয় করো, বুদ্ধি আত্মাতে লয় করো, তবে স্বস্বরূপে থাকবে। কিন্তু আমি থাকবেই থাকবে, যায় না। যেমন অনন্ত জলরাশি, উপরে নিচে সম্মুখে পিছনে ডাইনে বামে জলে পরিপূর্ণ। সেই জলের মধ্যে একটি জলপূর্ণ কুম্ভ আছে, ভিতরে বাহিরে জল, কিন্তু তবুও কুম্ভটি আছে, আমিরূপ কুম্ভ। ঠাকুর বলছেন, জ্ঞানীর শরীর যেমন তেমনই থাকে, তবে জ্ঞানাগ্নিতে কামাদি রিপু দগ্ধ হয়ে যায়। কালীবাড়িতে অনেক দিন হলো ঝড় বৃষ্টি হয়ে কালীঘরে বজ্রপাত হয়েছিল। আমরা গিয়ে দেখলাম কপাটগুলির কিছুই হয় নাই, তবে স্ক্রুগুলির মাথা ভেঙে গেছিল। কপাটগুলি যেন শরীর, কামাদি আসক্তি যেন স্ক্রুগুলি। জ্ঞানী কেবল ঈশ্বরের কথা ভালোবাসে, বিষয়ের কথা হলে তার বড় কষ্ট হয়। বিষয়ীরা আলাদা লোক,
তাদের অবিদ্যা পাগড়ি খসে না, তাই ফিরে ঘুরে ওই বিষয়ের কথা এনে ফেলে। বেদেতে সপ্তভূমির কথা আছে। পঞ্চম ভূমিতে যখন জ্ঞানী ওঠে তখন ঈশ্বর কথা বই শুনতেও পারে না আর বলতেও পারে না। তখন তার মুখ থেকে কেবল জ্ঞান উপদেশ বেরোয়। এই সমস্ত কথায় শ্রী রামকৃষ্ণ কি নিজের অবস্থা বর্ণনা করিতেছেন? ঠাকুর আবার বলিতেছেন, বেদে আছে সচ্চিদানন্দ ব্রহ্ম। ব্রহ্ম একও নয়, দুইও নয়, এক দুইয়ের মধ্যে। অস্তিও বলা যায় না, নাস্তিও বলা যায় না, তবে অস্তি নাস্তির মধ্যে। শ্রীরামকৃষ্ণ বলছেন, রাগ ভক্তি এলে, অর্থাৎ ঈশ্বরে ভালোবাসা এলে তবে তাকে পাওয়া যায়। বৈধি ভক্তি হতেও যেমন, যেতেও তেমন। এত জপ, এত ধ্যান করবে, এত যাগযজ্ঞ হোম করবে, এই উপাচারে পূজা করবে, পূজার সময় এই মন্ত্র পাঠ করবে, এই সকলের নাম বৈধি ভক্তি। হতেও যেন, যেতেও তেমন। কত লোকে বলে, আর ভাই কত হবিষ্য করলুম, কতবার বাড়িতে পূজা আনলুম, কিন্তু কি হলো? রাগ ভক্তির কিন্তু পতন নাই। কাদের রাগ ভক্তি হয়? যাদের পূর্বজন্মে অনেক কাজ করা আছে, অথবা যারা নিত্যসিদ্ধ। যেমন একটা পোড়ো বাড়ির বন জঙ্গল কাটতে কাটতে নল বসানো ফোয়ারা একটা পেয়ে গেল, মাটি সুরকি ঢাকা ছিল, যাই সরিয়ে দিলে অমনি ফরফর করে জল উঠতে লাগলো। যাদের রাগ ভক্তি তারা এমন কথা বলে না, ভাই কত হবিষ্য করলাম, কত কি হলো। যারা নূতন চাষ করে তাদের যদি ফসল না হয় জমি ছেড়ে দেয়। খানদানি চাষা ফসল হোক আর না হোক আবার চাষ করবেই। তাদের বাপ পিতামহ চাষগিরি করে এসেছে, তারা জানে যে চাষ করেই খেতে হবে। যাদের রাগ ভক্তি তাদেরই আন্তরিক, ঈশ্বর তাদের ভার লন। হাসপাতালে নাম লেখালে আরাম না হলে ডাক্তার ছাড়ে না। ঈশ্বর যাদের ধরে আছেন তাদের কোনো ভয় নাই। মাঠের আলের উপর চলতে চলতে যে ছেলে বাপকে ধরে থাকে সে পড়লেও পড়তে পারে, যদি অন্যমনস্ক হয়ে হাত ছেড়ে দেয়। কিন্তু বাপ যে ছেলেকে ধরে সে পড়ে না। ঠাকুর বলছেন, বিশ্বাসে কি না হতে পারে? যার ঠিক তার সব তাতে বিশ্বাস হয়। সাকার নিরাকার, রাম কৃষ্ণ ভগবতী। ও দেশে যাবার সময় রাস্তায় ঝড় বৃষ্টি এলো জানো তো। মাঠের মাঝখানে আবার ডাকাতের ভয়। তখন সবই বললুম, রাম কৃষ্ণ ভগবতী, আবার বললুম হনুমান। আচ্ছা, সব বললুম, এর মানে কি? কি জানো? যখন চাকর বা দাসী বাজারের পয়সা লয় তখন বলে বলে লয়, এটা আলুর পয়সা, এটা বেগুনের পয়সা, এগুলো মাছের পয়সা। সব আলাদা, সব হিসাব করে লয়ে তারপর মিশিয়ে দেয়। ঈশ্বরের উপর ভালোবাসা এলে কেবল তাঁরই কথা কইতে ইচ্ছা করে। যে যাকে ভালোবাসে তার কথা শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। সংসারী লোকেদের ছেলের কথা বলতে বলতে লাল পড়ে গো। যদি কেউ ছেলের সুখ্যাত করে তো অমনি বলবে, ওরে তোর খুড়োর জন্য পা ধোবার জল আন। যারা পায়রা ভালোবাসে তাদের কাছে পায়রার সুখ্যাত করলে বড় খুশি হয়। যদি কেউ পায়রার নিন্দা করে তাহলে বলে উঠবে, তোর বাপ 14 পুরুষ কখনো কি পায়রার চাষ করেছে? ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, কেননা মহিমা সংসারী। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি বলছেন, সংসার একেবারে ত্যাগ করবার কি দরকার? আসক্তি গেলেই হলো, তবে সাধন চাই। ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ করতে হয়। কেল্লার ভিতর থেকে যুদ্ধ করাই আরও সুবিধা। কেল্লা থেকে অনেক সাহায্য পাওয়া যায়। সংসার ভোগের স্থান, এক একটি জিনিস ভোগ করে অমনি ত্যাগ করতে হয়। আমার স্বাদ ছিল জানো তো সোনার গোট পরি, তা শেষে পাওয়াও গেল, সোনার গোট পরলুম। পরার পর কিন্তু তৎক্ষণাৎ খুলতে হবে।
পেঁয়াজ খেলুম আর বিচার করতে লাগলুম, মন, এর নাম পেঁয়াজ। তারপর মুখের ভিতর একবার এদিক ওদিক একবার সেদিক করে তারপর ফেলে দিলুম। আজ একজন গায়ক আসিবে, সম্প্রদায় লইয়া কীর্তন করিবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে ভক্তদের জিজ্ঞাসা করিতেছেন, কই কীর্তন কই? মহিমা বললেন, আমরা বেশ আছি। শ্রীরামকৃষ্ণ বললেন, না গো, এ তো আমাদের 12 মাস আছে। নেপথ্যে একজন বলিতেছেন, কীর্তন এসেছে, কীর্তন এসেছে। শ্রীরামকৃষ্ণ আনন্দে পূর্ণ হয়ে কেবল বললেন, এসেছে? ঘরের দক্ষিণ পূর্বে লম্বা বারান্দায় মাদুর পাতা হইল। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, গঙ্গা জল একটু দে, যত বিষয়ীরা পা দিচ্ছে। বালিনিবাসী প্যারীবাবুর পরিবারেরা ও মেয়েরা কালী মন্দির দর্শন করিতে আসিয়াছে। কীর্তন হইবার উদ্যোগ দেখিয়া তাহাদের শুনিবার ইচ্ছা হইল। একজন ঠাকুরকে আসিয়া বলিতেছে, তারা জিজ্ঞাসা করছে ঘরে কি জায়গা হবে, তারা কি আসতে পারে? ঠাকুর কীর্তন শুনিতে শুনিতে বলিতেছেন, না না, ঘরে জায়গা কোথায়? ঠাকুর বলিতেছেন, তুই কেন এসেছিস? অত মেরেছে তোর বাড়ির লোকে। নারায়ণ ঠাকুরের ঘরের দিকে যাইতেছেন দেখিয়া ঠাকুর রামবাবুকে ইঙ্গিত করিলেন, ওকে খেতে দিস। নারায়ণ ঘরের মধ্যে গেলেন। হঠাৎ ঠাকুর উঠিয়া ঘরে প্রবেশ করিলেন। নারায়ণকে নিজের হাতে খাওয়াইবেন। খাওয়াইবার পর আবার কীর্তনের স্থানে আসিয়া বসিলেন। অনেক ভক্তেরা আসিয়াছেন। শ্রীযুক্ত বিজয় গোস্বামী, মহিমাচরণ, নারায়ণ, অধর, মাস্টার, ছোট গোপাল ইত্যাদি। রাখাল বলরাম তখন শ্রীবৃন্দাবন ধামে আছেন। বেলা 3টা-4টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারান্দায় কীর্তন শুনিতেছেন। কাছে নারায়ণ আসিয়া বসিলেন। অন্যান্য ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন। এমন সময় অধর আসিয়া উপস্থিত হইলেন। অধরকে দেখিয়া ঠাকুর যেন শশব ব্যস্ত হইলেন। অধর প্রণাম করিয়া আসন গ্রহণ করিলে ঠাকুর তাহাকে আরও কাছে বসিতে ইঙ্গিত করিলেন। কীর্তনিয়া কীর্তন সমাপ্ত করিলেন। আসর ভঙ্গ হইল। উদ্যান মধ্যে ভক্তেরা এদিক ওদিক বেড়াইতেছেন। কেহ কেহ মা কালীর ও রাধাকান্তের মন্দিরে আরতি দর্শন করিতে গেলেন। সন্ধ্যার পর ঠাকুরের ঘরে আবার ভক্তেরা আসিলেন। ঠাকুরের ঘরের মধ্যে আবার কীর্তন হইবার উদ্যোগ হইতেছে। ঠাকুরের খুব উৎসাহ। বলিতেছেন যে, এদিকে একটা বাতি দাও। ডবল বাতি জ্বালিয়া দেওয়াতে খুব আলো হইল। ঠাকুর বিজয়কে বলিতেছেন, তুমি অমন জায়গায় বসলে কেন, এদিকে সরে এসো। এবার সংকীর্তনে খুব মাতামাতি হইল। ঠাকুর মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। ভক্তেরা তাহাকে বেরিয়া নাচিতেছেন। বিজয় নৃত্য করিতে করিতে দিগম্বর হইয়া পড়িয়াছেন, হুঁশ নাই। কীর্তনান্তে বিজয় চাবি খুঁজিতেছেন, কোথায় পড়িয়া গিয়াছে। ঠাকুর বলিতেছেন, এখানেও একটা হরিবোল খায়, এই বলিয়া হাসিতেছেন। বিজয়কে আরও বলিতেছেন, ও সব আর কেন, অর্থাৎ আর চাবির সঙ্গে সম্পর্ক রাখা কেন। কিশোরী প্রণাম করিয়া বিদায় লইতেছেন। ঠাকুর যেন স্নেহে আর্দ্র হইয়া তাহার বক্ষে হাত দিলেন আর বলিলেন, তবে এসো। কথাগুলি যেন করুণ মাখা। কিয়ৎক্ষণ পরে মণি ও গোপাল কাছে আসিয়া প্রণাম করিলেন। তাহারাও বিদায় লইবেন। আবার সেই স্নেহ মাখা কথা। কথাগুলি হইতে যেন মধু ঝরিতেছে। বলিতেছেন, কাল সকালে উঠে যেও, আবার হিম লাগবে। মণি ও গোপালের আর যাওয়া হইল না। তাহারা আজ রাত্রে থাকিবেন। তাহারা আরও 2-1 ভক্ত মেঝেতে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীযুক্ত রাম চক্রবর্তীকে বলিতেছেন, রাম, এখানে যে আর একখানি পাপোশ ছিল, কোথায় গেল? ঠাকুর সমস্ত দিন অবসর পান নাই, একটু বিশ্রাম করিতে পান নাই। ভক্তদের ফেলিয়া কোথায় যাইবেন? এইবার একবার বহির্দেশে যাইতেছেন। ঘরে ফিরিয়া আসিয়া দেখিলেন মণি রামলালের নিকট গান লিখিয়া লইতেছেন। ঠাকুর মণিকে জিজ্ঞাসা করিতেছেন, কি লিখছ? গানের কথা শুনিয়া বলিলেন, এ যে বড় গান। রাত্রে ঠাকুর একটু সুজির পায়েস ও 1-2খানি লুচি খান।
ঠাকুর রামলালকে বলিতেছেন, সুজি কি আছে? গান 1 লাইন 2 লাইন লিখিয়া মণি লেখা বন্ধ করিলেন। ঠাকুর মেঝেতে আসনে বসিয়া সুজি খাইতেছেন। ঠাকুর আবার ছোট খাটটিতে বসিলেন। মাস্টার খাটের পার্শ্ববর্তী পাপোশের উপর বসিয়া ঠাকুরের সহিত কথা কহিতেছেন। ঠাকুর নারায়ণের কথা বলিতে বলিতে ভাবযুক্ত হইতেছেন। শ্রীরামকৃষ্ণ বললেন, আজ নারায়ণকে দেখলুম। মাস্টার বললেন, আগে হ্যাঁ, চোখ ভেজা, মুখ দেখে কান্না পেল। শ্রীরামকৃষ্ণ বললেন, ওকে দেখলে যেন বাৎসল্য হয়। এখানে আসে বলে ওকে বাড়িতে মারে, ওর হয়ে বলে এমন কেউ নাই। কুবজা তোমায় কু বোঝায়, রায় পক্ষে বোঝায় এমন কেউ নাই। মাস্টার সহাস্যে বলছেন, হরিপদর বাড়িতে বই রেখে পলায়ন। শ্রীরামকৃষ্ণ বললেন, ওটা ভালো করে নাই। ঠাকুর চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো ওর খুব সত্তা, তা না হলে কীর্তন শুনতে শুনতে আমায় টানে, আমায় ঘরের ভিতর আসতে হলো। কীর্তন ফেলে আসা এ কখনো হয় নাই। ঠাকুর চুপ করিলেন। কিয়ৎক্ষণ পরে আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ওকে ভাবে জিজ্ঞাসা করেছিলুম, তা এক কথায় বললে আমি আনন্দে আছি। ঠাকুর মাস্টারের প্রতি বলছেন, তুমি ওকে কিছু মাঝে মাঝে কিনে খাইও, বাৎসল্যভাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তেজচন্দ্রের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, একবার ওকে জিজ্ঞাসা করে দেখো, একবারে আমায় ও কি বলে। জ্ঞানী কি কি বলে? শুনলাম তেজচন্দ্র নাকি বড় কথা কয় না। ঠাকুর গোপালের প্রতি বলছেন, দেখ তেজচন্দ্রকে শনি মঙ্গলবার আসতে বলিস। মেঝেতে আসনের উপর ঠাকুর উপবিষ্ট সুজি খাইতেছেন। পার্শ্বে একটি পিল সুজির উপর প্রদীপ জ্বলিতেছে। ঠাকুরের কাছে মাস্টার বসিয়া আছেন। ঠাকুর বলিতেছেন, কিছু মিষ্টি কি আছে? মাস্টার নতুন গুড়ের সন্দেশ আনিয়াছিলেন। রামলালকে বলিলেন, সন্দেশ তাকের উপর আছে। শ্রীরামকৃষ্ণ বললেন, কই আনো না। মাস্টার ব্যস্ত হইয়া তাক খুঁজিতে গেলেন। দেখিলেন সন্দেশ নাই, বোধহয় ভক্তদের সেবায় খরচ হইয়াছে। অপ্রস্তুত হইয়া ঠাকুরের কাছে ফিরিয়া আসিলেন। ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা একবার তোমার স্কুলে গিয়ে যদি দেখি। মাস্টার ভাবিতেছেন উনি নারায়ণকে স্কুলে দেখিতে যাইবার ইচ্ছা করিতেছেন। মাস্টার বললেন, আমাদের বাসায় গিয়ে বসলে তো হয়। শ্রীরামকৃষ্ণ বললেন, না, একটা ভাব আছে, কি জানো, আর কেউ ছোকরা আছে কি না একবার দেখতুম। মাস্টার বললেন, অবশ্যই আপনি যাবেন, অন্য লোক দেখতে যায় সেইরূপ আপনিও যাবেন। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে গিয়া বসিলেন। একটি ভক্ত তামাক সাজিয়া দিলেন। ঠাকুর তামাক খাইতেছেন। ইতিমধ্যে মাস্টার ও গোপাল বারান্দায় বসিয়া রুটি ডাল ইত্যাদি জল খাবার খাইলেন। তাহারা নহবতের ঘরে শুইবেন ঠিক করিয়াছেন। খাবার পর মাস্টার খাটের পার্শ্বস্থ পাপোশে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, নহবতে যদি হাঁড়ি কুড়ি থাকে এখানে শোবে, এই ঘরে। মাস্টার বললেন, যে আজ্ঞে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আরও প্রচুর মানুষ এই ভিডিও দেখতে পারে।